একজন মানুষ অসুস্থ থাকার কারণে তার সেবা যত্ন করতে যেয়ে ফ্যামিলির বাকি সদস্যরাও অসুস্থ হয়ে যাচ্ছে। ইদানিং হুটহাট করে ২-১ দিন পরপরই অসুস্থ হয়ে যাচ্ছে। কেন কিছুই বুঝে উঠতে পারতেছি না। এই ভিডিওটা ছিল আরো ২-৩ দিন আগের একটা ভিডিও। সপ্তাহের মাছ, মাংস, সবজি সবকিছুই আজকে কিনে নিয়ে আসছি। সেগুলোই বের করে নিচ্ছিলাম। আজকে মোটামুটি কয়েক পদের মাছ, তারপরে গরুর মাংস, গরুর বট এগুলোই কিনে নিয়ে আসছি। মুরগির মাংস তেমন কোনো আইটেম আনা হয়নি, কারণ বরাবর কয়েক সপ্তাহে মুরগির মাংসটা খাওয়া হয়েছে, যার কারণে এবার ভাবছি আর মুরগির মাংস আনবো না। তো যাই হোক, সব বাজারগুলো আমি এখানে একে একে বের করে নিচ্ছিলাম। বাজারগুলো বের করে রেখে আমি আর কোনো কিছুই করতে পারিনি। সবকিছু আমার শাশুড়ি কেটে কুটে গোছগাছ করে ফ্রিজে রেখে দিছিল। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, ওকে ঘুমিয়ে রেখেই বাজারে গেছিলাম। এসে মাত্র বাজারগুলো বের করে রাখতে রাখতে ও ঘুম থেকে উঠে গেছে। এরপর ওকে খাইয়ে দাইয়ে রেডি করে রেখে আমার আরেকটা বাচ্চা যেহেতু আছে, ওকেও রেডি করে দিতে হয়। তো যাই হোক, এটা আমার রাতের ভিডিও। আমি রাতে রান্না বান্না দিয়ে শুরু করতেছি। এখানে আমি মাছ ধুয়ে নিচ্ছিলাম, মাছগুলোও ধুয়ে নিচ্ছিলাম, আর একদিকে ভেন্ডি ভাজিটাও করে নিচ্ছিলাম। ডাল ভাত রান্না করা হয়ে গেছে। আজকে একটু খুব তাড়াহুড়াই করতেছিলাম রান্না বান্না নিয়ে। অনেকগুলো কাপড় ভিজিয়ে রাখছে, তাছাড়া ঘর বাড়ি সব এলোমেলো হয়ে আছে, ওগুলো গোছগাছ করতে হবে। ভাজিটা বেড়ে রেখে এদিকে আমি মাছগুলো ধুয়ে নিয়ে এখন মশলা মাখিয়ে নিছি এগুলোরে ভেজে নেওয়ার জন্য। যেদিন আমার হাতে অনেক কাজ থাকে ওইদিন রান্না বান্নার কাজগুলো খুব তাড়াহুড়া করেই করে নিই। আজকে নতুন একটা মাছ রান্না করতেছি, সেটা রিডা মাছ। তো যাই হোক, মাছগুলো এখানে আমি ভাজতে দিয়ে পাটায় মশলা বাটার জন্য বসে গেলাম। আজকের মাছগুলো আমি পাটায় বেটে নগদ মশলা দিয়ে রান্না করব। সবসময় তো নর্মালি আগে থেকে মশলা রেডি করে রাখি, ওইটা দিয়েই রান্না করি, কিন্তু আজকে আর সেটা করিনি। যেহেতু রিডা মাছ অনেক একটা মজার মাছ, এই মাছটা আজকে মশলা বেটে আজকে ওই মশলাটা দিয়ে রান্না করবো, যাতে খেতে একটু বেশি স্বাদ হয়। আর এদিকে আমি চিংড়ি মাছ দিয়ে একটা শাকের তরকারি রান্নবো, সেটাও রেডি করে নিচ্ছি। মাছগুলো একটা পাশ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে নিচ্ছি। ভালো ছেলেটাকে নিয়ে রাত্রের বেলা ঘুমালাম। সকালবেলা ভোর ফজরের আজানের পরে এত পরিমাণ জ্বর উঠছে, কোনোভাবে ওরে কোলে নেওয়া যাচ্ছিল না। যেই ওরে কোলে নিতে আসে তার কাছেই অসহ্য লাগতেছে, সেও অস্থির হয়ে যাচ্ছে। এত পরিমাণে গরম ছিল ওর শরীর, আর এত কান্নাকাটি করতেছিল, কোনোভাবেই কিছু করতে পারতেছিলাম না। জ্বরের কারণে সারাটা দিন ছেলেটা খুব বিরক্ত কান্নাকাটি করছিল। ওরে ২-৩ বার মেডিসিন দেওয়ার পরও কোন রকম জ্বরের উন্নত হয়নি। ওরে কোলে নিয়ে মোট কথা কেউ আমরা ফ্যামিলির যারা সদস্য আছিলাম, একজন মানুষ একটা মিনিট দাঁড়াইতে পারিনি কোথাও। কেউ না কেউ ওরে কোলে নিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম, হয় ওর বাবা, না হয় ওর দাদি, না হয় আমি, এরকম করতেছিলাম। সারাদিন কেটে যাওয়ার পরে বিকেল বেলা ফার্মেসিতে নিয়ে যখন জ্বর মাপাই ১০৩ জ্বর শুনে আর মাথা ঠিক থাকেনি, সাথে সাথে মেডিকেলে নিয়ে যাই। দেখায় নিয়ে আসার পরে একটু খাবার দাবার খাইয়ে মেডিসিন দেওয়ার পরে কোন রকম একটু জ্বরটা কমছিল। রাত্রে ভালোই ঘুমাইছে। আবার ঠিক ফজরের আজানটা শেষ হওয়া মাত্রই ছেলেটা কান্না করে উঠছে। আমি, আমার শাশুড়ি, আমার হাজবেন্ড, আবার ৩ জন মানুষ ৪-৫টা ঘন্টা ওর পিছে দৌড়াদৌড়ি করতে করতে মেডিসিন দেই, মক্কা শরীফের পানি খাওয়াই। তারপর আল্লাহর অশেষ রহমতে এখন অনেকটা সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার সব রান্না বাড়া করা শেষ। আজকে আমি যে মাছের তরকারিটা রান্না করছি, এরকম বাজে একটা মাছ কখনো আমি রান্না করছি কিনা খাইছি আমার জানা নাই। এত ফালতু একটা মাছ, বাজার থেকে এত টাকা দিয়ে মাছ কিনে এনেও খেতে পারিনি।